ছাব্বিশের বিধানসভা নির্বাচন মূলত সুরক্ষার চক্র হয়ে হতে চলেছে এবং এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে এআই প্রযুক্তিতে সুরক্ষার কথা ভাবা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। তার পাশাপাশি যে ক্যামেরা ব্যবহার করা হবে তা 360 ডিগ্রিতে ঘুরবে। এছাড়া সুরক্ষার কথা মাথায় রেখে ঠিক কোন কোন ভাবনা চিন্তা রয়েছে নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত ঠিক কি ভাবা হয়েছে, আমার সহকর্মী সুমন আমার সঙ্গে রয়েছেন। সুমন, দেখো 360 ডিগ্রি যে ক্যামেরাগুলো ঘোরে তাকে বলা হয় ডোম ক্যামেরা। এই ডোম ক্যামেরা ইনস্টল করা হবে। আগে মূলত একটি সেন্টারে একটি ক্যামেরা থাকতো, এবার বলা হচ্ছে যে ভেতরে এবং বাইরে উভয় জায়গায় মোট 2টি ক্যামেরা থাকবে। পাশাপাশি 30 স্তরীয় কন্ট্রোল রুমের চিন্তাভাবনা করা হয়েছে, যেখানে রিটার্নিং অফিসার তার আন্ডারে একটা কন্ট্রোল রুম থাকবে, একটা কন্ট্রোল রুম থাকবে ডিইওর আন্ডারে, আরেকটা কন্ট্রোল রুম একেবারে নির্বাচন কমিশনের অফিস থেকে দপ্তর থেকে পরিচালনা করা হবে। পাশাপাশি বলা হচ্ছে ক্যামেরা প্রযুক্তিকে এমনভাবে এআই দিয়ে ব্যবহার করা হচ্ছে যাতে একটি বুথে যদি প্রচুর মানুষ চলে আসেন তাহলে সঙ্গে সঙ্গে সেটা পপ আপ করবে এবং খবর চলে যাবে নির্বাচন কমিশনের দপ্তরে। অর্থাৎ ঢেলে সাজানোর চেষ্টা করা হয়েছে সুরক্ষাকে। পাশাপাশি কয়েকটা স্ট্যাটিস্টিক্স না বললেই নয়, সেটা হচ্ছে এবার 2 লক্ষ ক্যামেরা থাকছে টোটাল। তার মধ্যে 660টি টিভি স্ক্রিন থাকছে, 2352 জন মাইক্রো অবজারভার এবং 965 জন অ্যাসিস্ট্যান্ট অবজারভার থাকছেন। এই ভোটমুখী রাজ্যগুলোয় যেগুলোতে নির্বাচন রয়েছে, 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সুরক্ষায় সক্রিয় নির্বাচন কমিশন। আপাতত তোমাকে ধন্যবাদ। আর স্বাভাবিকভাবে এই সুরক্ষা নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন একবার শোনা যাক। দিস ইজ ভেরি ভেরি ক্লিয়ার যেটা আছে কি আপনার শুধু বুথ ভিতরে নেই, বুথ ভিতরে যে আছে আপনার 4 ভোটার থেকে বেশি কোনো সময় ঢুকতে পারবে না। নাহলে যেটা আমার ক্যামেরা আছে ওটাই আমাদের এআই দিয়ে ওদের মধ্যে ফিড আছে কি 4 থেকে বেশি লোক হবে ও পপ আপ দেবে। অ্যান্ড যদি আপনার 1 লোক থেকে বেশি মেশিন কাছে থাকবে পপ আপ দেবে। অ্যান্ড এসব তো ঠিক আছে, বুথ ভিতরে আছে বাইরে আছে, কিন্তু আপনার যে হিন্টারল্যান্ড আছে, আপনার যে বুথ এরিয়া আছে ওর মধ্যে কাকে হুমকি দেওয়া হবে, এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, দেন কমিশন উইল টেক। আগে তো আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি প্রিভেন্টিভ। এবার যে আমাদের কিউআরটি থাকবে ওর মধ্যে সব ডেটা আছে, প্রত্যেক বুথের ল্যাটিটিউড লংগিটিউড, আপনার যে আছে গুগল ম্যাপ আছে, আপনার প্রিসাইডিং অফিসার নেম ও ফোন নাম্বার আছে, আপনার যে সিকিউরিটি সার্ভিস যে 4 জন 5 জন যে সিআরপিএফ या যে সিএপিএফ আছে ওদের ফোন নাম্বার আছে, নাম আছে, আপনার সেক্টর অফিসার নাম আছে, ফোন নাম্বার আছে, প্রত্যেক জিনিসই আছে। এবার আরও অটোমেটিক আরও যে আছে কন্ট্রোল রুম ওখানে খবর চলে যাবে, ডিও চলে যাবে, সি অফিস চলে যাবে, অনেকগুলো যেটা আছে অ্যারেঞ্জমেন্ট যা আগে ছিল না এবার আছে। সিএপিএফে ট্রেনিং অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল হচ্ছে। এখানে ডিজি সিআইএসএফ এসছিলেন কিছুদিন আগে, উনি ট্রেনিং করলেন যেটা আছে। তারপরে অন্য ট্রেনিং চলছে, আমার স্টেট পুলিশ অ্যাডভাইজার উনি ট্রেনিং করছেন। যে গোটা ভারতবর্ষে পিসফুল ভোট হয়, যে কেরালাতে ভোট হবে, আসামে ভোট হবে এবং এরকম 5টি রাজ্যে ভোট হবে, সব জায়গাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের হিংসা, বুথ জ্যামিং এই সমস্ত শব্দগুলোই নেই, চলে গেছে সেই শব্দগুলো যেখানে যেখানে ছিল সেখান থেকে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এটা রয়ে গেছে এবং এর হাত থেকে বের করা পশ্চিমবঙ্গকে নির্বাচন কমিশনের সামনে একটা বড় চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে এবং আমার তো মনে হয় এর সাথে সাথে আরো ভালো হয় যদি যে সমস্ত বুথে বা যে সমস্ত বিধানসভাতে বা আগে বা যে সমস্ত জেলাতে, বিশেষ করে সীমান্তবর্তী জেলাতে যেখানে যেখানে এই ধরনের সমস্যা পূর্বে রেকর্ডের হয়েছে সেই সমস্ত জায়গায় আমার মনে হয় বায়োমেট্রিক সিস্টেম চালু করা উচিত। কারণ এখন প্রত্যেক যারা রেশনের সামগ্রী নেয় তারা পর্যন্ত বায়োমেট্রিক ডেটা দিয়ে সেখানে রেশনের সামগ্রী নিচ্ছেন। তো স্বাভাবিকভাবে বায়োমেট্রিক ডেটার অ্যাভেলেবিলিটিও আছে। এরকম বেশ কিছু বাছাই করা জায়গায় বায়োমেট্রিক সিস্টেম চালু করা উচিত এবং তবেই ভোটারদের অ্যালাউ করা উচিত বলে মনে হয়। তাহলে একদম ফুলপ্রুফ ইলেকশন সিস্টেম হবে এবং সেখানে কোনো ধরনের দুর্নীতি বা ফেক ভোটিং বা বুথ জ্যামিং কিছুই হবে না। এইবারকার নির্বাচনে সমস্ত ব্যাপারটা গুলিয়ে ফেলেছেন, গন্ডগোল করে ফেলেছেন বর্তমান নির্বাচন কমিশন। তারা কি চান নিজেরা জানেন না, বিজেপি কি চায় সেটা জানে। এর আগে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতেন এবং একের পর এক নির্বাচন হয়েছে। আজকে 2024-এর নির্বাচন হয়েছেন সারা ভারতবর্ষে। সেই নির্বাচনে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন। সেই নির্বাচনটা কি আটঘাট মেনে করেনি? সেই নির্বাচনটা কি এলোমেলো করে যাচ্ছে তাই করে করা হয়েছিল? এইসব মনোজ আগরওয়াল বা সিইও বা চিফ ইলেকশন কমিশনারের কথা শুনে মনে হচ্ছে যেন ভারতবর্ষ প্রথমবারের জন্য নির্বাচনে যাচ্ছে। তারা শেখাচ্ছেন মানুষকে নির্বাচন কি, তারা শেখাচ্ছেন যেন গণতন্ত্র কি,
এবং জমিদারের মতন শেখাচ্ছে। কয়েকজনকে ক্ষমতা দিচ্ছি, কয়েকজনকে ভোটের অধিকার দিচ্ছি, যথেষ্ট, যা ইচ্ছে করবি কর, আমরা আর তোদেরকে অন্যদের দেবো না ভোটের অধিকার। এ কি হচ্ছেটা কি? এইসব নজরদারির গপ্প না আমরা শুনতে শুনতে সাধারণ ভোটাররা ক্লান্ত হয়ে পড়েছি। যত বিজ্ঞান প্রকৌশলের অগ্রগতি হবে তত নতুন নতুন শব্দ যুক্ত হবে, এআই প্রযুক্তি, চতুর্থ স্তরের নজরদারি, কাজকর্ম কি হবে কাজকলা। যে নির্বাচন কমিশন একটা ভোটার লিস্ট ঠিক মতো তৈরি করতে পারে না, সেই নির্বাচন কমিশন দিল্লিতে বসে বড় বড় বক্তৃতা করতে পারেন খুব সহজ, কিন্তু ওরা কোনো কার্যকরী ভূমিকা নিতে পারবেন এর বিশ্বাস আমার নেই। আমি সেজন্যই সাধারণ মানুষকে সবসময় ডাক দিয়ে বলি, আপনারা নিজের অধিকার নিজেরা প্রয়োগ করুন, দরকার হলে হাতে লাঠি নিয়ে নামুন। এদিকে পুনর্নির্বাচন নিয়েও কড়া অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। এতদিন আমরা কি দেখতাম, ব্যতিক্রম ক্ষেত্রে পুনর্নির্বাচন করা হতো, কিন্তু এবার নির্বাচন কমিশন বলে দিয়েছে, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, কোথাও কোনো ভয় দেখানো হলে, কোথাও ভোটে বাধা দেওয়া হলে সেই সমস্ত অভিযোগ পাওয়া মাত্রই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। কিলোমিটারের কোনো ব্যাপার নেই, সেই বুথের যদি ভোটার হন তাহলে সেই বুথের যদি ভোটার আসতে না পারেন কোনো না কোনো কারণে, যেখানে লোকে বাধা দিচ্ছে তাকে আসতে, সেটা বুথ ক্যাপচারিং বলেই গণ্য করা হবে। এবার যেটা আছে, কমিশন ইজ ভেরি ভেরি সিরিয়াস কি ফ্রি ফেয়ার পিসফুল পোল হবে। আগে কি হতো, রিপোল ওয়াজ এ এক্সেপশন, বাট কমিশন এবার একদম ক্লিয়ার করে দিয়ে ডাউট রিপোল। কোনো রকম কমপ্লেন যদি হয় সেই কমপ্লেনের উপর বেস করে এনকোয়ারি হবে এবং ডিসিশন হবে। সেটা শুধু প্রিসাইডিং অফিসার নিয়ে আরও করতে পারে, আপনার আরও করতে পারে, প্রিসাইডিং অফিসার করতে পারে, আপনার অবজার্ভার রিকমেন্ড করতে পারে, অবজার্ভার আপনার করতে পারে, মাইক্রো অবজার্ভার করতে পারে, সব করতে পারে। তারপরে যে আছে ইসিআই ডিসিশন বেসড অন রিপোর্ট অ্যান্ড অল ডিসিশন ইজ টেকেন। কোনো প্রবলেম নেই, প্রিসাইডিং অফিসার না করবে কিছু যায় আসে না। প্রিসাইডিং অফিসার ইজ নট সাপোজ টু নো এভরিথিং আউটসাইড।